الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে সমবেত হতে পেরেছি। শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই মানব জাতির উভয় জগতের সাফল্যের একমাত্র মাপকাঠি। আবারও সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে জুমার খুতবা হিসেবে আমরা আলোকপাত পেশ করব ইনশাআল্লাহ অত্যন্ত সমসাময়িক একটি বিষয়কে নিয়ে, তা হলো দেশ প্রেম, ইসলামী দৃষ্টিকোণ। দেশের প্রতি ভালোবাসা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি কোন পর্যায়ভুক্ত, এই বিষয়টিকে নিয়ে আমরা আজকের আলোচনা ফুটিয়ে তোলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একটি দেশ পৃথিবীতে যত প্রাণী রয়েছে, চাই সেটি জলে হোক অথবা স্থলে, সকল দেশের সকল প্রাণীকেই বসবাসের উপযুক্তের জন্য দেশ দরকার, তাদের থাকবার একটি ব্যবস্থাপনা দরকার। সেই থাকবার ব্যবস্থাপনা, সেই সুন্দরতম অবস্থা ও অবস্থান, সেটিকেই আমরা দেশ বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুলকে বসবাসের জন্য পৃথিবীকে দান করেছেন
এবং এই পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন, কত সুন্দর তার অবকাঠামো দান করেছেন, এবং কি কি এর জন্য উপযুক্ততা, এই বিষয়গুলো কুরআনুল কারীমের মাধ্যমে সকল মানব জাতির প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোকে বিভিন্নভাবেই তিনি চিত্রায়িত করেছেন। অত্যন্ত সুন্দর ও অভিনব কৌশলে, সাবলীল স্বচ্ছ ধারণার সাথে সুন্দর বয়ানের মাধ্যমে আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার প্রায় প্রথম দিকেই 21-22 এই আয়াতগুলোতে পৃথিবীর যে নিয়ামত এই ব্যাপারে আলোকপাত করতে গিয়ে তিনি উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার, হে লোক সকল, সকল লোক এখানে উদ্দেশ্য, হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আরো কি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও তিনি সৃষ্টি করেছেন। শুধু তোমরাই তার সৃষ্টি তা নও, বরং তোমাদের পূর্ববর্তী জাতিরাও তারা আল্লাহর সৃষ্টি, তোমাদের রবের সৃষ্টি। তারপরে তার নিয়ামতগুলোকে সুন্দরভাবে বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তো সেই রব, তিনি তোমাদের সেই রব যিনি তোমাদের জন্য সৃজন করেছেন, সৃষ্টি করেছেন আল আরদ, জমিনকে, ভূখণ্ডকে, এই ভূমিকে কি হিসেবে? ফিরাশা, বিছানা হিসেবে, বিছানা স্বরূপ তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জমিনকে। আর কি ওয়াস-সামাআ বিনা, এবং আসমানকে করেছেন ছাদ স্বরূপ। আসমানকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন ছাদ স্বরূপ। আরো কি, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি আসমান থেকে বর্ষণ করেন পানি, বৃষ্টি। ফাখরাজা বিহি মিনাস সামারাত, এই বৃষ্টির মাধ্যমে তিনি পৃথিবীর যত ফল ফলাদি রয়েছে, ফল রয়েছে, সমস্ত ফলের তিনি সূচনা করেন, বের করেন, উদ্গত করেন। এই ফল ফলাদি কেন? রিজকাল লাকুম, তোমাদের খাবারের জন্য, তোমাদের রিজিকের জন্য, তোমরা যাতে খাবার গ্রহণ করতে পারো সেই জন্য। ফলে সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশী স্থাপন করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানো। তাহলে এখানে এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই গোটা পৃথিবীকে যে একটি বসবাসযোগ্য, একটি সুন্দরতম এবং স্থির বিছানা স্বরূপ, বিছানা যেমন মানুষকে আরাম দেয়, স্বস্তির দেয়, শান্তি দেয়, ঠিক অনুরূপভাবেই তার সঙ্গে তুলনা করেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন এই জমিনকে তিনি তৈরি করেছেন তোমাদের জন্য বিছানা স্বরূপ। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল আম্বিয়ার 32 নম্বর আয়াতে, ওয়াজআলনাস সামাআ সাকফা মাহফুযা, আমি তোমাদের জন্য করেছি আসমানকে ছাদ স্বরূপ তোমাদের সংরক্ষণের জন্য। ওহুম আন আয়াতিহা মুরিদুন,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লোকেরা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিদর্শন সমূহ দেখে এই পৃথিবীতে যত নিদর্শন রয়েছে নিদর্শন দেখার পরেও তারা পৃষ্ঠ প্রদর্শন করে নেয়। অনুরূপভাবে অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যে একটা অত্যন্ত নিয়ামতে ভরপুর করে দিয়েছেন সেই আলোচনা করতে গিয়ে তিনি বলছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, আল্লাহ তো তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন স্থির, কোনো নড়াচড়া নেই, নড়াচড়াবিহীন, কোনো দোদুল্যমনাবিহীন, কোনো প্রকার সমস্যাবিহীন স্থিরভাবে তিনি তোমাদের জন্য জমিনকে তৈরি করেছেন। ওয়াস-সামাআ বিনাআ, এবং তিনি আসমানকে করেছেন তোমাদের ছাদ স্বরূপ। ওয়াসাওয়ারাকুম, তিনি তোমাদের সুন্দর অবয়ব দান করেছেন, অবকাঠামো দান করেছেন, সৌন্দর্য আনয়ন করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, এবং তোমাদের অবয়বকে, তোমাদের চেহারাকে, তোমাদের দেখতে যত সুন্দর হয় এই বিষয়ে তিনি সুনিশ্চিত ধারণা দিয়েছেন। ওয়ারযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তিনি তোমাদেরকে পবিত্রতম পুত পবিত্র রিজিক তিনি তোমাদেরকে প্রদান করে থাকেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তো তোমাদের রব, অতএব ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের প্রতিপালক, গোটা বিশ্বের নিয়ন্ত্রক, বিশ্ব নিয়ন্তা সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো তোমাদের রব আল্লাহ। তাহলে এই যে জমিনকে তিনি করেছেন অত্যন্ত স্থির। আজকের পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো প্রান্তে সামান্যতম ভূমিকম্প হলে, সামান্য সময়ের জন্য হলেও সেটি মানব জাতির জন্য বিশাল বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়ায়। নিমিষেই যত দামি হোক না কেন, যত উন্নতই হোক না কেন, যত ভূমিকম্প সহনীয় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো জমিনে কখনো যে 3 মিনিটের বেশি সামান্য সময়ের জন্য, মুহূর্তের জন্য যদি ভূমিকম্প তৈরি করে দেন, সেই ভূমিকম্পে দেশ কোটি কোটি টাকা সেখানে ক্ষতিগ্রস্ত হয়। সে ক্ষতির কোনো ইয়ত্তা নেই, অথচ এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য, এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য সর্বোপরি পৃথিবীবাসী যাতে পৃথিবীতে স্বস্তির সাথে, শান্তির সাথে ভালোভাবে বসবাস করতে পারে এমনও পরিস্থিতি তিনি তৈরি করেছেন যাতে মানুষেরা একটি ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারে। গোটা পৃথিবী, গোটা জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি রাজত্ব এবং একটি বিশাল বড় নিয়ামত। আল্লাহর এই দেওয়া নিয়ামত থেকে তা মানুক অথবা না মানুক, তার দেওয়া এই পৃথিবী থেকে নিজেকে কখনোই কোনোভাবেই লুকাতে পারবে না। তার রাজত্ব থেকে কাউকে কেউ কোনোদিন নিজেকে দূরে রাখতে পারবে না। সুতরাং এই দেশ আমাদের শুধু দেশ নয়, গোটা পৃথিবীর যত দেশ রয়েছে সমস্ত দেশ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিশেষ নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাফি ইবনে আবদুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سعادة المرء الجار الصالح والمركب الهني والمسكن الواسع। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যে অত্যন্ত সৌভাগ্যশীল, কিভাবে মানুষ অত্যন্ত সৌভাগ্যশীল হতে পারে তার কিছু নমুনা তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন ওই মানুষ সৌভাগ্যবান, ওই মানুষ ভাগ্যবান, ওই মানুষ সৌভাগ্যশীল যার রয়েছে আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী, ভালো প্রতিবেশী, ওয়াল মারকাবুল হানি, এবং উত্তম পরিবহন ব্যবস্থাপনা, অরিকল মাসকানুল ওয়াসি,
এবং সুপ্রশস্ত, সুন্দর, সুষ্ঠু এবং উপযোগী বাড়ি বা ঘর যার এগুলো রয়েছে পৃথিবীতে, সেই মূলত ভাগ্যবান। তাহলে একটি ভালো বাড়ি থাকা, একটি ভালো যানবাহন থাকা, একটি ভালো প্রতিবেশী থাকা, এগুলো আমাদের আশপাশ এবং আমাদের জীবন ও চরিত্রের সঙ্গে খুবই নিকটতম, ঘনিষ্ঠতম সম্পর্কের অধিকারী। এগুলো যার ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এটি হলো তার জন্য সৌভাগ্যের মহাপ্রতীক। অন্য একটি হাদিসে রাসূল বলছেন আরবাউম মিনাস সাআদা, চারটি জিনিস রয়েছে যে চারটি বিষয় মানুষের সৌভাগ্যের প্রতীক হিসেবে কাজ করে। এক নাম্বার আল মারআতুস সালিহা, ভালো স্ত্রী, উত্তম স্ত্রী। আপনার দেহ ভালো, মন ভালো, সবই ভালো, বাবা মা সব কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ভালো স্ত্রী যদি না হয় তাহলে সেই ব্যক্তি, সেই পরিবার কশ্চিনকালও ভালো থাকতে পারে না। পরকালে জাহান্নামে যাবার আগেই দুনিয়ার জাহান্নামের স্বাদ সে পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি, উপযোগী বাড়ি, ওয়াল জারুস সালিহু, এবং সৎ প্রতিবেশী, ওয়াল মারকাবুল হানি, এবং সুন্দরতম ভালো সোয়ার পরিবহন ব্যবস্থা। বিপরীত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আরবাউম মিনাশ শাকাওয়া, আর চারটি জিনিস মানুষের হতভাগ্যের কারণ, ভাগ্যহীনদের কারণ। একটি হলো আল মারআতুস সু, এর বিপরীত বিষয়গুলো আল্লাহ রাসূল বলছেন। আল মারআতুস সু, মন্দ স্ত্রী, আর ওয়াল জারুস সু, মন্দ প্রতিবেশী, ওয়াল মারকাবুস সু, এবং মন্দ পরিবহন, ওয়াল মাসকানুদ দায়িক, এবং যে বাড়ি ইসলাম মানার পক্ষের নয়, উপযোগী নয়, এমন সংকীর্ণতম জায়গাও মূলত মানুষের হতভাগ্যের অন্যতম কারণ। তাহলে এই দেশ, পরিবার এবং সুন্দরতম বসবাসযোগ্য স্থান এবং জায়গা, এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত এবং এই পৃথিবীবাসীর জন্য উত্তম সহযোগী এবং ভাগ্যবান হবার অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বলছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফিন ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পৃথিবীতে সকাল করলো আমিনান, নিরাপদে, শত্রুতা নেই কারো সঙ্গে, অত্যন্ত নিরাপদে সকাল করলো, ফি সিরবিহি ফি বাইতিহি, তার বাড়িতে, মুআফিন ফি জাসাদিহি, শরীরটা তার অত্যন্ত সুস্থ, ও ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের পরিমাণ খাবারও আছে, চলার মতো একটু পাথেও রয়েছে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, সে যেন গোটা দুনিয়া কি তার কাছে তার মুষ্টিগত হয়েছে, তার কাছে রয়ে গেছে, জমা রয়েছে। এই ব্যক্তির তুলনা তেমনই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যে নিরাপদ ভূখণ্ডে বসবাস করি, আমরা যে নিরাপদ ঘরে অবস্থান করি, আমরা যে সুন্দর প্রতিবেশীর কাছে রয়েছি বা থাকি, এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। সুতরাং এই নিয়ামতগুলোকে যথাযথ আদায় করাটা, নিয়ামতগুলোকে ভালোভাবে আদায় করাটা, এই নিয়ামতগুলোর যথাযথ শুকরিয়া জ্ঞাপন করা, এই নিয়ামতগুলোকে নিয়ে ভালোভাবে দিন রাতিপাত করা, এটি আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। বলছিলাম যে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো দেশপ্রেম, হুব্বুল ওয়াতান, দেশের প্রতি ভালোবাসা। আমরা প্রথমেই যেটি বোঝালাম তা হলো এই দেশ, এই মাটি, এই পরিবার, এই বাড়ি,
এই প্রতিবেশী, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিশেষ নিয়ামত। এখন আমরা সিরাতুন নববী থেকে, নবীর সিরাত থেকে আমরা এই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দেশকে কতটা ভালোবাসতেন, আমরা মুমিন হিসেবে আমরা কতটা ভালোবাসতে পারি, আমাদের কি কি করণীয় রয়েছে, এই দেশের জন্য কিভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করলে দশ ও দেশের উপকার হবে, সবাই সুখ শান্তি ও সমৃদ্ধিপূর্ণ জীবন যাপন করতে পারবে, এই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমিকে মক্কাকে খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন। তিনি সমাজের বিশৃঙ্খলা দেখে, তিনি সমাজের ব্যক্তিবর্গের যে অনুন্নত চরিত্র দেখে অত্যন্ত ব্যথিত হতেন। তাই তো তার যৌবনকালে তিনি সমাজকে সুন্দর রাখার জন্য, সমাজকে ভালোভাবে রাখবার জন্য, সমাজকে কলুষমুক্ত রাখবার জন্য তার জীবনেতে পাওয়া যায় তিনি হিলফুল ফুজুল নামে একটি সাংগঠনিক প্রক্রিয়া তৈরি করেছিলেন। সমাজের সুস্থতা, সমাজের সুন্দরতম বিষয়গুলোকে আরো সুন্দরভাবে রাখবার জন্য, সুনিয়ন্ত্রিতভাবে রাখবার জন্য তিনি এই কাজটি করেছিলেন। তিনি অত্যন্ত ব্যথিত হতেন মাসাধিককাল ব্যাপী, বছর ব্যাপী মানে বংশ পরম্পরায় চলে আসা যে মারামারি, কাটাকাটি, হানাহানি দেখে, এগুলো দেখে তিনি অত্যন্ত ব্যথিত হতেন। তিনি তার হৃদয়কে, তিনি তার মাতৃভূমিকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াল বাশারি আলাফুনা আরদাহুম আলা মা বিহা, মানুষেরা তার যে সম্পদের উপরে, যে দেশে বসবাস করে তাকে খুব ভালোবাসে, যদিও সেটি অত্যন্ত সংকীর্ণ হয়। এইভাবে তিনি বিভিন্ন কথা বলে পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথাটি উল্লেখ করে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন, তার মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসতেন। ওই যে ঘটনাটি উল্লেখ করবার চাই, যে ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার পরে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে ফিরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেওয়ার পর তিনি যখন প্রশমিত হলেন, তিনি তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে। ওয়ারাকা বিন নাওফাল আদ্য প্রান্ত সবকিছু জানবার পর, শোনার পর তিনি বলছেন যে, ওয়ারাকা বিন নাওফাল বলছেন, লাইতানি আকুন হাইয়া ইদ ইখরিজুকা কওমুক, আফসোস যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দেবে। তাহলে ফাকার রাসূল বললেন, আওয়া মুখরিজিয়াহুম, কি আশ্চর্য কথা, আমি আমার দেশে জন্মেছি, আমার ভূমিতে বড় হয়েছি, একে আমি অত্যন্ত ভালোবাসি, আমার এই ভালোবাসার পাত্র থেকে আমার কওম আমাকে কি বের করে দেবে? অবিশ্বাস্য কথা শোনালেন আপনি, আমাকে কেন বের করে দেবে? ওয়ারাকা বিন নাওফাল তিনি বলছেন যে, লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা আউদিয়া, আপনার মতো যেই বা যারা, যে মহামানব, আপনি আজকে যা প্রাপ্ত হয়েছেন, এই রকম বিষয় আপনার পূর্বে যত মানব প্রাপ্ত হয়েছিল, সমস্ত মানুষকে তার জন্মভূমি থেকে, তার মাতৃভূমি থেকে, তার ভালোবাসার এই ভূমি থেকে বের করে দিয়েছিল, বের করে দেওয়া হয়েছে। যদি আমি সেই দিন বেঁচে থাকি তাহলে আমি তোমাকে কিন্তু খুব বেশি সহযোগিতা করব। কিন্তু দুঃখের বিষয় তিনি শেষ পর্যন্ত বেঁচে ছিলেন না। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমিকে বেশি ভালোবাসতেন, এটি তার জ্বলন্ত প্রমাণ। তিনি বের হওয়ার কথা শুনে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, আশ্চর্যান্বিত হয়েছিলেন, কেন আমাকে আমার সম্প্রদায় এই থেকে বের করে দেবে। এইভাবে চলতে থাকে, তার দাওয়াত চলতে থাকে, তার নিজ গোষ্ঠীর মাধ্যমে, তার নিজের ব্যক্তিবর্গের মাধ্যমে, নিজের চাচা জেঠার মাধ্যমে, নিজের বংশীয় যারা রয়েছেন তাদের মাধ্যমে তিনি অত্যন্ত বেশি অত্যাচারিত হয়েছেন, নিগৃহীতের শিকার হয়েছেন,
অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারপরেও অন্যান্য সাহাবীগণ তারা নির্যাতনের জ্বালা সহ্য করতে না পেরে বিভিন্ন জায়গায় হিজরত করে গিয়েছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতনের মুখে, শত নিষ্পেষণের মুখে তিনি নিজ দেশে অটল ছিলেন, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন হিজরতের। আল্লাহর নির্দেশে হিজরত করে চলে যাচ্ছেন। যাওয়ার সময় রাত্রিতে রওনা হয়ে মক্কার অনতি দূরে একটি উঁচু জায়গাতে তিনি গিয়ে মক্কার দিকে তাকিয়ে থেকে তিনি বলছেন, আল্লাহ ইন্নী আ'লামু আন্নাকা খায়রু আরদিল্লাহ ওয়া হাব্বিহা ইলাল্লাহ। আল্লাহর শপথ করে বলি, হে মক্কা, আল্লাহর শপথ করে আমি বলছি, গোটা পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো ভূমি আল্লাহর কাছে তুমি, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি তুমি। ওয়ালাউলা আন্না আহলাকা আখরাজুনি মিনকি মা খারাজতু। আল্লাহর শপথ করে বলি, আমার সম্প্রদায় আমাকে যদি মক্কা থেকে বের হতে বাধ্য না করত, আমার সম্প্রদায় আমাকে যদি হত্যা করার পরিকল্পনা করে, আমাকে যদি বন্দী করার পরিকল্পনা করে, আমাকে যদি একেবারে দুনিয়া থেকে তুলে দেওয়ার পরিকল্পনা না করত, আমাকে বাধ্য না করত, আমি আমার এই জন্মভূমি থেকে চলে যেতাম না। অন্য একটি রাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতিয়াবাকি মিন বালাদিনা মা হাব্বাকি ইলাই। হে আমার মাতৃভূমি, তুমি আমার কাছে কতই না প্রিয়, কতই না সুন্দর, কতই না ভালোবাসার পাত্র তুমি। অতএব ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি, যদি আমার নিজের সম্প্রদায় আমাকে যদি বের করে না দিত, তাহলে আমি তোমার দেশ থেকে, মক্কা থেকে আমি চলে যেতাম না। মা সাকান্তু গায়রাকি, আমি তুমি ছাড়া অন্য কোথাও আমি বসবাস করতাম না। এত ভালোবাসা, এত স্মৃতি, শিশু, কিশোর এবং যৌবনকালের সমস্ত স্মৃতিকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এবং মক্কাবাসীর যাবতীয় নির্যাতনের মুখে তিনি অটল থাকতে চেয়েছিলেন। কিন্তু যখন সবাই মিলে তাকে হত্যা করার পরিকল্পনায় বদ্ধপরিকর, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মক্কা থেকে ছেড়ে যেতে বাধ্য হন। তারপরে যখন তিনি চলে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। তিনি সেই সত্তা যিনি তোমার জন্য কোরআনকে ফরজ করেছেন, তিনি লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই তুমি যে আজকে বেরিয়ে যাচ্ছ, আগামী দিনে এই ভূমি তুমি জয় করে তুমি এই ভূমিতে ফিরে আসবে। লারাদ্দুকা ইলা মাআদ, তোমাকে সেই দিকে ফিরে দেবেন। সূরা কসাস 85 নম্বর। তিনি বলছেন যে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ী বেশে মক্কায় আবারও ফিরে নিয়ে আসার, নেতৃত্ব দেবার পূর্ণ প্রতিশ্রুতি প্রদান করেছেন। তাহলে উম্মতে মুহাম্মাদি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রত্যেকটি মুমিন মুসলিমের একান্তহার্য কর্তব্য। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি তার দেশকে কতটা ভালোবাসতেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও খুব বেশি ভালোবাসতেন তাদের দেশকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মক্কার আবহাওয়াটা, মদিনার আবহাওয়াটা মক্কার চাইতে একটু মন্দ ছিল। তখন সেখানে গিয়ে পরিবেশ তাদের কাছে বৈরী হয়ে গেল। বৈরী হওয়ার পর প্রায়শই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা অসুস্থ থাকতেন, জ্বরে আক্রান্ত থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে যখন আমরা মক্কা থেকে মদিনায় আগমন করলাম, তখন দেখতে পেলাম, তিনি বলছেন, আল মাদিনাতু কদমাহা
ওহুয়া আউবাউ আরদিল্লাহি মিনাল হুমা। আয়েশা বলছেন যে এই জমিটা ছিল মূলত আমাদের বৈরী আবহাওয়ার, সেখানে গিয়ে অত্যন্ত মানুষের জ্বর হতো, এই ধরনের বিভিন্ন অসুখ বিসুখ তাদেরকে লেগেই থাকতো। ফাসাবা আসহাবাহু মিনহা বালাউন ওয়া সাকাম, তিনি বলছেন যারা মদিনায় হিজরত করে গেলেন প্রায়শই তাদের বিভিন্ন রোগ বালাই অসুস্থতা লেগেই থাকতো। আবু বকর, আমির বিন ফুহাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা সকলেই নিজের বাড়িতে খুবই প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর এবং বেলাল, তারপরে আমির বিন ফুহাইরা, এরা তো অসুস্থতায় কাতরাচ্ছেন, আমি কি তাদের সেবা করতে পারি? উল্লেখ্য এই ঘটনাটি মূলত পর্দার আয়াত অবতীর্ণ হবার পূর্বের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেবা শুশ্রূষা দেবার অনুমতি দিলেন। ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দেখভাল করবার জন্য সেখানে চলে গেলেন। অবিহিম মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ মিন শিদ্দাতিল ওয়াকি আল হুম্মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহ শপথ করে বলি, তাদের শরীরে এত প্রচণ্ড তাপদাহ ছুটছিল, এতই জ্বরে আক্রান্ত ছিলেন, তাদের হুঁশ হবার মতো নয়। তখন আমি আবু বকরকে গিয়ে বললাম, ইয়া আবাতি কাইফা তাজিদুকা, হে আমার পিতা, আপনি কেমন বোধ করছেন, আপনি কেমন আছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বদেশ মক্কার স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করছেন, তিনি একেবারে বেঘোরে এতটাই জ্বরে আক্রান্ত, তিনি মক্কার আবহাওয়াকে খুব বেশি নিজের জন্য অনুকূল মনে করছেন না। তিনি যেভাবেই হোক না কেন মক্কার আবহাওয়াকে তিনি স্মৃতিচারণ করে বলছেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলাইহি। তিনি বলছেন মক্কার যে পরিবারের সকলেই রয়েছে, তিনি সেখানকার স্মৃতিচারণ করে তিনি বলছেন যে প্রত্যেক ব্যক্তি তার পরিবারের কাছে রাত যাপন করে, আর মৃত্যুটা তার জুতার ফিতের চাইতেও অনেক কাছে। তার মানে তিনি মদিনায় এত অসুস্থ থাকাটা অত্যন্ত তার কাছে কষ্টকর হয়ে যাওয়ার কারণে তিনি মক্কার যতই দুর্বিষহ জীবন যাপন হোক না কেন, কিন্তু নিজের মাতৃভূমির যে স্মৃতি তিনি বারবার উল্লেখ করছেন। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা শুনলেন, তিনি বলছেন, আল্লাহি মা ইয়াদরি আবি মা ইয়াকুলু, তিনি বলছেন আমার বাবা হয়তো বা বেহুশ অবস্থায় এইরকম স্মৃতিচারণ করে বলছেন। এইভাবে আমির বিন ফুহাইরা তার কাছেও গেলেন, তার কাছে যাওয়ার পরেও তিনিও এরকম কবিতা আবৃত্তি করে মক্কার স্মৃতিচারণ তিনি করছিলেন বিভিন্নভাবে। অনুরূপভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুস্থতা ফিরে পেলেন, তখন তার কাছে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে সে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সে এই কবিতা আবৃত্তি করছে, আলা লাইতা শিয়রি হাল আবিতান লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইযকির ওয়া জালিলু। তিনি বলছেন যে হ্যাঁ, আফসোস, আমি যদি মক্কার এমন একটি উপত্যকায় রাত্রি যাপন করতে পারতাম যে মক্কার যে উপত্যকার দুই পাশে ইজকির এবং জালিল, এটি দুটি একটি উদ্ভিদ, এই উদ্ভিদের পাশে বসে রাত্রি যাপন করতে পারতাম, এটি আমার জন্য অত্যন্ত ভালো হতো। বলছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও নিজ মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসতেন। ফলে এই ধরনের ঘটনা যখন দেখলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে গিয়ে সংবাদ দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা আমার বাবা, তারপরে আমির বিন ফুহাইরা, বেলাল রাদিয়াল্লাহু আনহুম, এদের কাছে মক্কার এই পরিবেশটা খুব ভালো মনে হচ্ছে না, তারা প্রায় অসুস্থ হয়ে পড়ছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা শোনার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, হে আল্লাহ, আমরা আমাদের দেশ থেকে চলে এসেছি মদিনায়, যে দেশে প্রতিটি অলি গলি, প্রতিটি মানুষের রগ রেশা আমাদের পরিচিত। অপরিচিত জায়গায় আমরা এসেছি, বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি। সুতরাং আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, হে আল্লাহ, আমাদের জন্য আমাদের কাছে এই মদিনাকে অতি প্রিয় বানিয়ে দিন, ভালোবাসার কারণ হিসেবে বানিয়ে দিন। কা হুব্বিনা মক্কা,
যেমনটি আমরা মক্কাকে ভালোবাসতাম। মক্কার প্রতি আমাদের যে ভালোবাসার টান, মক্কার প্রতি আমাদের যে ভালোবাসার যে টান রয়েছে, যে এটা ভালোবাসি মক্কাকে, ঠিক অনুরূপভাবেই মদিনাকেও আমাদের কাছে অতি প্রিয় বানিয়ে দিন। আর মদিনায় যে জ্বরের যে একটা প্রভাব রয়েছে, জ্বরের যে একটি প্রভাব রয়েছে, এই জ্বরগুলোকে আপনি জুহফা নামক জায়গায় পরিবর্তন করিয়ে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা। আল্লাহ রাসূল আরো দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের এই মদিনার মুদ এবং সা দুটি মাপার দুটি মাধ্যম, এই দুটি মাধ্যমে আমাদেরকে বরকত দান করুন। হাদিসটি রয়েছে বুখারীতে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জ্বর আক্রান্ত হয়ে তারা যাদের কারণে মক্কা থেকে ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, এই রকম দুর্বৃত্ত যারা রয়েছে মক্কার, তাদের বিরুদ্ধে তিনি বদদোয়া করেছিলেন। ওয়াকানা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিশিদ্দাতি হুসনিহি আলা তারকিহি লিয়াতানিহি, তিনি তার দেশ ছেড়ে আসার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি বদদোয়া করছিলেন যে আল্লাহুম্মা লান শাইবাত ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালফ কামা আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবাই। তারা যেমন আমাদেরকে আমাদের মাতৃভূমি থেকে বের করে দিয়ে একটি অসুস্থময় জনপদ মদিনায় আসতে বাধ্য করেছে, ঠিক অনুরূপভাবে আপনি তাদের উপরে লানত বর্ষণ করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও তাদের মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসতেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে মদিনা এমনই ভালো উপযোগী পরিবেশের তৈরি হয় যে মক্কার চাইতেও তখন তাদের কাছে মদিনা তাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে দাঁড়ায়। অন্য একটি হাদিসে রাসূল বলছেন, আল্লাহুম্মা হাবিবনাল মাদিনা কা হুব্বিনা মক্কা ওয়া আশাদ্দা। অন্য একটি হাদিসে রাসূল বলছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। হে আল্লাহ, আপনি মদিনায় তেমনই বরকত দান করুন, বরং দ্বিগুণ বরকত দান করুন যা আপনি বরকত দান করেছেন মক্কায়, তথা মক্কার বরকতের চাইতে মদিনার বরকতকে আপনি দ্বিগুণ করে দিন। এইভাবে দোয়া করতে করতে আরো একটি দোয়া তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুক। হে আল্লাহ, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বান্দা, আপনার বন্ধু, আপনার নবী। সুতরাং ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়্যুকা, আমিও আপনার বান্দা, আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো দোয়া করেছিলেন মক্কার জন্য, তাই তো মক্কা এত সুশোভিত, এত সুন্দর, এত ভালোবাসার পাত্র, এতটাই আমাদের নারীর টান রয়েছে সেখানে। কিন্তু ওয়া ইন্নী আদউকা লিল মাদিনা, আর আমি মুহাম্মদ, আমি আপনার বান্দা এবং নবী, আমি দোয়া করছি মদিনার জন্য। সুতরাং বিমিসলি মা দাআকা লিমাক্কা ওয়া মিসলুহু মাহু, সুতরাং আমিও আমার এই মদিনার জন্য দোয়া করছি, আমার দোয়া আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। এই দোয়ার বদৌলতে আজও মদিনা এখনো সুখের শহর, এখনো সুন্দর শহর, এখনো মানুষের বসবাস উপযোগী শহর। এমনকি মক্কার চাইতেও মদিনার আবহাওয়া এখন অনেক ভালো। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দেশকে ভালোবাসতেন, তার মাতৃভূমিকে ভালোবাসতেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম দেশকে ভালোবাসতেন, তাদের মাতৃভূমিকে ভালোবাসতেন, যেখানেই ছিলেন সেই দেশকে তারা ভালোবাসতেন। বরং দেশকে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উসওয়া, একটি আদর্শ। সুতরাং যে কোনো মুসলিম, যে কোনো মুমিন যে নিজেকে মুমিন এবং মুসলিম দাবি করবে, দাওয়া করবে, সে অবশ্যই তার মাতৃভূমিকে ভালোবাসতে সে বাধ্য। এটি নারীর টান, এটি মায়ের ভূমি, এখানেই জন্ম, এখানে শত স্মৃতিচারণ হবে। সুতরাং এই দেশকে ভালোবাসা অত্যন্ত জরুরি। দেশকে ভালোবাসার জন্য কি কি করণীয় করা যেতে পারে? প্রথমত, দেশকে সুন্দর সমৃদ্ধিপূর্ণ করবার জন্য মৌলিকভাবে আমাদের তাওহীদে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদবাসী ঈমান আনয়ন করে এবং যথাযথভাবে আল্লাহকে ভয় করে,
তাহলে উক্ত জনপদে আল্লাহ কর্তৃক আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সেই জনপদের জন্য সমস্ত আসমানের বরকতপূর্ণ দরজাগুলোকে খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে নিজের জমিন, নিজের মাতৃভূমি, নিজের জনপদ, নিজের গ্রাম, নিজের পরিবার সুখী করবার জন্য, সমৃদ্ধপূর্ণ করবার জন্য অবশ্যই অবশ্যই ঈমান ও তাকওয়ার সাথে থাকা জরুরি। এর বহু উপকারিতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসগুলো বলছেন যে এই যদি ঈমান ও তাকওয়াপূর্ণ যদি জীবন যাপন করে কেউ, তাহলে নিজেরা তো শান্তিতে থাকবেই, উপরন্তু পুরো জনপদই শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। মুসলিমগণ আল্লাহ বলছেন মাতালুল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম মিসলুল জাসাদিল ওয়াহিদ। আল্লাহ বলছেন মুমিনগণ সকলেই তাদের একে অপরের ভালোবাসায়, একে অপরের প্রতি সহানুভূতিতায়, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের ক্ষেত্রে, একে অপরকে লেনদেনের ক্ষেত্রে কেমন হবে? মিসলুল জাসাদিল ওয়াহিদ, একটি শরীরের নেই, একটি দেহের নেই। ইজাশতাকা মিনহু উযবুন, যখন একটি দেহের কোনো একটি অঙ্গ যখন অসুস্থ হয়ে পড়ে, বাধাগ্রস্ত হয়, ব্যথা পায়, ঠিক অনুতাদা আলাহু সাইরুল জাসাদ, সেই অসুস্থতার কারণে, সেই ব্যথার কারণে, সেই আঘাতের কারণে যেমন পুরো শরীরটা আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট পায়, ঠিক অনুরূপভাবে গোটা মুসলিম উম্মাহ, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, বৃহত্তর পরিসরে এক মুসলিম রাষ্ট্র থেকে অন্য মুসলিম, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, চলবে না কোনো বাংলাদেশি, চলবে না কোনো হিন্দুস্তানি, চলবে না কোনো অন্য কোনো দেশের সীমারেখা, সমস্ত সীমারেখার ঊর্ধ্বে সমস্ত মুসলিম একাকার একাকার এক। তাদের ভালোবাসা হবে এমনই যেমনটি একটি দেহ, একটি দেহ যেমন এক জায়গায় আক্রান্ত হলে সমস্ত দেহ আক্রান্ত হয়ে পড়ে, ঠিক অনুরূপভাবে একজন মুসলিম কোথাও আক্রান্ত হলে সমস্ত মুসলিমরা ব্যথিত হবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হয়ে এই খণ্ড বিখণ্ড শাসকের হাতে পড়ে বিভিন্ন ফেরাউনের শাসনের মধ্য দিয়ে আমরা এক মুসলিম অপর মুসলিমের আজকে সাক্ষাৎ শত্রুতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আমিন। অন্য হাদিসে আল্লাহ বলছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, এক মুসলিম অপর মুসলিমের ভাই। অন্য একটি হাদিসে আল্লাহ বলছেন আল মুসলিমুনা তাতাকাফাউ দিমাউহুম ওয়া ইয়াসআ বিযিম্মাতিহিম আদনাহুম। আল্লাহ সুবহানাহু বলেছেন যে মুসলমানগণ তাদের রক্তের মূল্যের ক্ষেত্রে সকলেই সমান, রক্তের মূল্যের ক্ষেত্রে সকলেই সমান। এক মুসলিম যখন অন্য কোনো মুসলিমকে ঠাঁই দেবে, আশ্রয় দেবে, অথবা অন্য কোনো ব্যক্তিকে আশ্রয় দেবে যার অপরাধ সংগঠিত হয়েছে বটে, কিন্তু বিভিন্নভাবে যখন তাকে জিম্মা দেবে, আশ্রয় দেবে, তার আশ্রয়টি সমস্ত ব্যক্তির ক্ষেত্রে সমান হবে। অহুম ইয়াদুন আলা মান সাওয়াহুম, তারা সকলের উপরে এক হাতের নেয়। সুবহানাল্লাহ। সুতরাং মুসলিম মুসলিম কখনোই দ্বন্দ্ব, কখনোই কল বিরহ, কশ্চিন কালো এটি কাম্য নয়। আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে আজকে শতথা বিভক্ত হয়ে পড়েছি। তাহলে এই দেশ প্রেমকে টিকে রাখবার জন্য আমাদের মুসলিমে ভাই ভাই হওয়ার কোনো বিকল্প নেই। এক মুসলিম অপর মুসলিমের বিরুদ্ধে কখনোই কোনোভাবেই অস্ত্র উঁচিয়ে কথা বলতে পারে না। অন্য পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যারা এই মুসলিম কমিউনিটিকে, নিজেদের দেশকে রক্ষার জন্য নিজেরা প্রাণ বিসর্জন দেবে, নিজেদের প্রাণকে বিসর্জন দেবে, অথবা এই প্রহরার কাজে নিজেকে নিয়োজিত করে গোটা জীবন বিসর্জন দিয়ে দেবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথের অতন্দ্র প্রহরী হিসেবে মৃত্যুবরণ করবে, উজরি আলাইহি আজরু আমালিহি সালিহি আল্লাযী কানা ইয়ামালু, সেই ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় উজরত পাবে
সারা জীবন যে ভালো কাজ করত, ভালো কাজ যে ব্যক্তি করতে করতে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তির যেমন সওয়াব, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর পথে টিকে থেকে তাদেরকে রক্ষার জন্য নিজেকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে, তাদের সেই সওয়াব। আর কি ওয়াজরা আলাইহি রিজক, তার রিজিককে বৃদ্ধি করে দেওয়া হবে। ও আমিনা মিনাল ফাত্তান, সে পৃথিবীর বিভিন্ন বিপর্যয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদ রাখবেন। ও বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আমিনান মিনাল ফাজাই, সে যেমন পৃথিবীতে জনগণকে নিরাপত্তা দিতে গিয়ে, নিরাপদ রাখতে গিয়ে নিজেকে সবসময় নিরাপত্তাহীনতায় রেখেছে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিগুলোকে যারা মানুষের জনকল্যাণমূলক কাজের, যারা দেশের নিজ দেশের ভূমি রক্ষার জন্য নিজেদের জীবনকে শঙ্কাযুক্ত জায়গায় রেখেছিল, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সেই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে তিনি নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। অন্যটা আল্লাহ বলেন কুল্লু মাইয়াতিন ইখতামু আলা আমালিহি, প্রত্যেক মানুষের আমল মৃত্যু হলেই বন্ধ হয়ে যায়, মৃত্যু হলেই বন্ধ হয়ে যায়। ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, তবে ওই ব্যক্তির আমল বন্ধ হয় না যে ব্যক্তি আল্লাহর পথে নিজেকে প্রহরী হিসেবে রেখেছে। ফাইন্নাহু ইন মালাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, কেননা কিয়ামত পর্যন্ত তার এই প্রহরার যে দায়িত্বে নিয়োজিত ছিল, এই দায়িত্ব থাকা অবস্থায় সে যেমন করেছে, সে যেমন সওয়াব পেয়েছে, কিয়ামত পর্যন্ত এর সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকে। সুবহানাল্লাহ। আর ওয়ায়ামানু মিন ফিতনাতিল কবর, এবং সে কবরের ফিতনা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদ রাখবেন। সুতরাং যারা নিজেদের দেশকে রক্ষার জন্য, নিজেদের মাতৃভূমিকে ভালোবাসায় রক্ষার জন্য যারা সীমান্ত প্রহরী হিসেবে কাজ করেন, তারা যদি ঈমান ও আমলকে ঠিক রেখে এবং নিয়াতের পরিশুদ্ধতা রেখে, শুধুমাত্র এইটুকু নিয়াতের সাথে রাখে, আমি আল্লাহর দেওয়া জমিন, চাই সেটি বাংলাদেশ হোক, চাই সেটি অন্য কোনো দেশ হোক, মুসলিম ভূখণ্ডকে, মুসলমানদেরকে বহির্বিশ্বের আক্রমণ থেকে বাঁচাবার জন্য যে বা যারাই নিজেদেরকে সেখানে নিয়োজিত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এমন সওয়াব তিনি প্রদান করবেন। সুতরাং দেশকে ভালোবাসা, দেশের প্রতি অনুরাগ এবং ভালোবাসা, এটি একটি নবীর চিরাচরিত একটি সুন্নাহ বলা যেতে পারে এবং ইসলামের একটি আদর্শ। সুতরাং এই আদর্শকে ধরে রেখে আমাদের সামনের দিনগুলো টিকে থাকতে হবে। এমনকি এই দেশের জন্য, মাতৃভূমির জন্য, নিজের সম্পদ রক্ষার জন্য যদি কোনো মুসলিম নিজেকে মৃত্যুবরণও করতে হয়, ইসলাম তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। রাসূল সাল্লাল্লাহু তিনি বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার জন্য নিহত হলো সে শহীদ। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যে তার দ্বীনকে টিকে রাখার জন্য, যে তার ধর্মকে টিকে রাখার জন্য, যে তার একক বিশ্বাসকে, একত্ববাদের বিশ্বাসকে টিকে রাখার জন্য যে ব্যক্তি নিহত হলো সে শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি, যে ব্যক্তি নিজের আত্মীয়তার সম্পর্ক টিকে রাখবার জন্য, যে অন্য কোনো মানুষের রক্ত প্রবাহিত হওয়া থেকে রক্ষা করবার জন্য যে অন্যায়ভাবে নিহত হয় সেও শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, যে তার পরিবারকে রক্ষার জন্য, যে তার পরিবারকে রক্ষার জন্য, হায়নাদের হাত থেকে নিজের পরিবারকে রক্ষার জন্য যে ব্যক্তি নিহত হয় সেও শহীদ। সুতরাং নিজের পরিবার, নিজের সম্পদ, তারপরে নিজের সম্মান, ইত্যাদি ইত্যাদি, নিজের ধর্মকে রক্ষার জন্য যারা নিজেদের প্রাণ বিসর্জন দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। হে আল্লাহ, আমাদেরকে শহীদী মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আমাদের দেশকে যাবতীয় অন্যায় থেকে এবং যাবতীয় আগ্রাসন থেকে, মুক্ত থেকে নিরাপদ দেশ হিসেবে কবুল করুন, আমিন। এবং আমাদের যারা আজকে আমাদের দেশকে টিকে রাখবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, হে আল্লাহ, আপনি তাদেরকে ইস্তেকামা দান করুন, তাদেরকে অটল থাকবার তৌফিক দান করুন এবং আমাদের দেশের প্রতিটি ইঞ্চি সম্পদকে
রক্ষা করবার দৃঢ় সংকল্প যে 24 পরবর্তী প্রজন্মের মাঝে তৈরি হয়েছে, আল্লাহ এই প্রজন্মকে আপনি কবুল করুন, আমিন, এবং হেদায়েতের পথে আপনি অটল রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।